জ্ঞান দিয়েছেন কে? ওই সময়ে 40,000 বলেন কত হাজার? আরো জোরে বলেন কত হাজার? 40,000 দিরহামের মালিক ছিল। বর্তমানে ক্যালকুলেশন করলে অনেক কোটি টাকার মালিক ছিলেন, কোটিপতি ছিলেন। অথচ রাসূল বলেছেন আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচাইতে নরম দিল, নম্র, ভদ্র, বিনম্র হচ্ছে আমার আবু বকর। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে একটু টাকা হইলে টাকার গরমে কথা বলা যায় না, ঠিক কি না? স্যার বলা লাগে। কি বলা? হচ্ছে না, ধরে বলেন কি বলা লাগে? সেলুট মারা লাগে। আমি বলি সেলুট মারতে হাত উঠে পা উঠে, ঠিক কি না? এটা বুঝায় ভালো চললে হাত আর ভালো না চললে পা, ঠিক কি না? বলে ভালো চললে সালাম, ভালো না চললে পায়ের লাথি, ঠিক কিনা? বলে আমরা দুনিয়ার সেলুট চাই না, আমরা সম্মান চাই কার কাছে? ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সমস্ত সম্মানের মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? আমার ভাইরা, সম্পদ পেয়ে অহংকারী হওয়া যাবে না, বরং বিনয়ী হতে হবে। সম্পদ দিয়েছেন কে? আল্লাহ। এরপরে মানুষ অহংকার করে 4 নম্বরে আরেকটা কারণে। সেটা কি? সেটা হলো বংশগত কারণে। কিসের কারণে? চৌধুরী বংশ, মিয়া বংশ, ভুইয়া বংশ। ওরে বাবা, বংশ যদি একটু বড় হয়, আমার ভাইরা ক্ষমতা দেখাতে নাই। আজকে আপনি জেলখানার বাহিরে ছিলেন, ক্ষমতা চলে গেলে জেলখানার ভিতরে, ঠিক কিনা? আজকে আপনি অন্যের হাতে হ্যান্ডকাপ লাগান, টেলিভিশনের পর্দার মধ্যে দেখেন যাদের ওয়ার্ডারে নিরপরাধ মানুষের হাতে হ্যান্ডকাপ পড়েছে, আজকে তাদের হাতের মধ্যে হ্যান্ডকাপ, ঠিক কিনা? আমি যদি বলেন ঠিক কিনা? তাদেরকে কথায় কথায় রিমান্ড দিতেন, আজকে আপনাদের জন্য রিমান্ড রেডি হয়ে আছে, ঠিক কিনা? বলেন এই জন্য ক্ষমতা দেখাবেন না। ক্ষমতার মালিক কে? ক্ষমতা কার হাতে? সম্মানিত হতে চায়, আজীবন টিকে থাকতে চায়, সে যেন ফেরাউনের দিকে তাকায়। কারণ আল্লাহ ফেরাউনকে ধরেছেন বড় দলবল নিয়ে, নাকি সামান্য পানি দিয়ে? ধরছে না? আচ্ছা, কোন আল্লাহ যারে ধরে কামান লাগে? আমরা একটা কথা বলি, মশা মারতে কামান লাগে, আর আপনাদের এদিকে মনে হয় কয় না, কয়নি? মশা মারতে কামান কত বাহিনী, সীতা, কোবরা, র‍্যাব, পিডিআর, কত বাহিনী। কিন্তু আল্লাহ পাক অস্ত্র শস্ত্র ছাড়া খালি হাতে ইসুফুলাবান যাচ্ছিল, আল্লাহ মনের ভিতর ভয় ঢুকায়া দিছে, ভয় ঢুকিয়ে দিয়েছে। জালিম তাড়াতাড়ি পালিয়ে গিয়েছে, রান্না করেছে ভাত, বোয়াল মাছের পেটি, কাতল মাছের কি পিঠের টুকরা, এরপরে চিংড়ি মাছের ঝোল খাইতে পারে নাই। আল্লাহ পাক বলেন, সেই দিল্লির প্রতি তোর এত ভালোবাসা, সুতরাং ক্ষমতা পেয়ে জুলুম করা যাবে
পৃথিবীতে